জীবনে ছেড়ে দেওয়া শিখতে হবে। আমাদের জীবনে প্রতিটি দিনই নতুন সম্ভাবনা ও সুযোগ নিয়ে আসে। কখনো কখনো সেই সুযোগগুলোর সংখ্যা এত বেশি হয় যে আমরা সিদ্ধান্ত নিতে হিমশিম খেয়ে যাই। মনে হয় সবকিছু সম্ভব, সবকিছুই গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবতা হলো আমাদের সীমিত সময়, শক্তি এবং মনোযোগের মধ্যে সবকিছু সামলানো প্রায় অসম্ভব। তাই নিজের লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রায়োরিটি দেওয়া শিখতে হবে। সবার জন্য সবকিছু নয়, জীবনে অনেক কিছু করা সম্ভব, কিন্তু সবকিছুতেই সফল হওয়া সম্ভব নয়। আপনার পরিচিত কেউ হয়তো একসঙ্গে অনেক কিছুতেই সফল হয়েছে, আবার কেউ একইভাবে অনেক দিক সামলাতে গিয়ে ব্যর্থ হয়েছে। তাই নিজের সামর্থ্য আর ব্যক্তিত্বকে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি একসঙ্গে অনেক কাজ সামলানোর দক্ষতা রাখেন এবং তা করার পরেও আপনার বড় বড় লক্ষ্যগুলো অক্ষত থাকে, তাহলে নিশ্চিন্তে এগিয়ে যান। তবে যদি একাধিক কাজের চাপে বড় লক্ষ্য থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে ছেড়ে দিতে হবে কিছু সুযোগ। নিজেকে চিনুন, নিজের সীমাবদ্ধতা বুঝুন। প্রথমেই নিজের দক্ষতা আর সীমাবদ্ধতাগুলোকে চিহ্নিত করতে হবে। আপনি কি চাপের মধ্যে কাজ করতে পারেন? অনেকগুলো কাজ একসঙ্গে করলে কি আপনার ফোকাস নষ্ট হয়, নাকি আপনি তা উপভোগ করেন? নিজের কাজের ধরন, অভ্যাস এবং সামর্থ্য বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখবেন, নিজের সীমাবদ্ধতা জানা মানে ব্যর্থতা নয়, বরং তা আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে। কোনো কিছু ছেড়ে দেওয়া মানে হার মানা নয়। অনেক সময় আমাদের মনে হয় কোনো সুযোগ ছেড়ে দিলে আমরা হয়তো অনেক বড় কিছু মিস করব, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। ছেড়ে দেওয়া মানে ব্যর্থতা নয়, বরং এটি কৌশলগত সিদ্ধান্ত। আপনার ভবিষ্যতের বড় লক্ষ্য যদি ছোট ছোট সুযোগকে ত্যাগ করার উপর নির্ভর করে, তাহলে সেই ত্যাগ অবশ্যই যুক্তিযুক্ত। ছেড়ে দেওয়া মানে নিজের শক্তি, সময় এবং মনোযোগকে গুরুত্বপূর্ণ কাজে কেন্দ্রীভূত করা। সঠিক প্রায়োরিটি সেট করুন। আপনার লক্ষ্য যদি একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়, তাহলে ভাবুন সেই লক্ষ্য পৌঁছানোর জন্য কোন কাজগুলি সবচেয়ে বেশি প্রয়োজনীয়। যদি লক্ষ্য বড় স্কেলে প্রোগ্রামিংয়ে দক্ষতা অর্জন হয়, তাহলে একই সঙ্গে অন্যান্য বড় বড় কাজে হাত দেওয়া হয়তো আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে যদি আপনি নিশ্চিন্ত থাকেন যে আপনার বড় লক্ষ্য ঠিক রেখে কিছু ছোট ছোট কাজ সামলানো সম্ভব, তাহলে নিশ্চিন্তে এগিয়ে যান। কিছু করার পরিপূর্ণতা আনুন। যেটা একবার শুরু করেছেন সেটা শেষ করে দেখান। ছোট ছোট কাজ করতে করতে বড় বড় গন্তব্য পৌঁছবেন। একসঙ্গে 10টা না হোক, তবে প্রত্যেকটাকে 100% ভালোভাবে শেষ করে আগান। না হলে শেষ হবে না, শুরু হলেই ভুলে যেতে পারেন। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি একই কাজগুলো সত্যিই করতে চাইছেন? এই কাজগুলো কি আমার ভবিষ্যতের লক্ষ্য পূরণের সহায়ক? সবগুলো একসঙ্গে করলে আমি কি সত্যিই সফল হব? এই প্রশ্নগুলো উত্তর খুঁজে নিন। নিজের লক্ষ্য পরিষ্কার করুন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, প্রয়োজনের বাইরে অতিরিক্ত কিছু করা মানেই নিজের বড় স্বপ্নগুলোকে ঝুঁকির মুখে ফেলা। মোট কথা হলো, জীবন একটি ম্যারাথন, যেখানে নিজের শক্তি ও সময়ের সঠিক ব্যবহার সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি সুযোগ গ্রহণ করার চেয়ে নিজের লক্ষ্য অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক বেশি প্রয়োজনীয়। তাই যা করতে চান তা আগে চিন্তা করুন, প্রায়োরিটি সেট করুন, আর প্রয়োজন হলে কিছু ছেড়ে দিতেই শিখুন। এই ব্যাপারে লিখতে লিখতে একটা কথা মাথায় বারবার ঘুরছিল, তাই এটা দিয়ে আজকের বক্তব্য শেষ করা যাক। মনে রাখবেন, বুকে নয়, ত্যাগেই সুখ। যদি এই ভিডিও ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে সঙ্গে থাকবেন, এবং ফেসবুকে দেখেন তাহলে ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।